ভাইরে ভাই, মাত্র 50 টাকায় চটপটি ফুচকা এবং 60 টাকায় মিনি বার্গার কোথায় খেলাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি চলে গিয়েছিলাম ফুচকা খেতে। অনেক দিন ধরে আমার ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, আর আমার যখনই ফুচকা খাওয়ার ক্রেভিং হয়, মানে বড় ফুচকা, তখনই আমি এই দোকানটাতে এসে বড় ফুচকা খাই। আমাদের খিলগাঁও এরিয়াতে তালতলা মার্কেটে অনেক ফুচকার দোকান রয়েছে, কিন্তু তালতলার অপোজিট মার্কেটের সামনে, মানে ন্যাশনাল আইডিয়াল স্কুলের নিচেই এই ফুচকাটা, মানে ফুচকার দোকানের এই ফুচকাটা আমার খুবই প্রিয়। এই ফুচকার দোকানের ফুচকাটা অনেক বেশি মজার হয়। যদিও আগের মতো এখনের টেস্টটা নাই, মানে আগে আরও অনেক বেশি মজা ছিল, বাট এখনও যে টেস্ট খারাপ তা না, এখনও অনেক বেশি মজা। আমি প্রায় সময় এই ফুচকাটা খেয়ে থাকি, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কোথায় রেগুলার ফুচকা খেয়ে থাকি। তো এই ফুচকাটা আপনারা চাইলে খিলগাঁও যদি কখনো ঘুরতে আসেন, বড় ফুচকা খেতে চান, তাহলে কিন্তু এখানে এসে খেতে পারেন। এই দোকানটার নাম হলো সাজের বেলা, আর ন্যাশনাল আইডিয়াল স্কুলের সাথেই এই দোকানটা। চটপটি ফুচকার প্রাইস হলো 50 টাকা, নাগা চটপটি ফুচকার প্রাইসও 50 টাকা, আর মেবি দই ফুচকার দাম 100 টাকা। দই ফুচকাটা আমার কখনোই ট্রাই করা হয়নি, কারণ দই ফুচকা আমার তেমন একটা পছন্দ না। তো দেখতেই পারতেছেন, এই যে আমি নিয়ে নিলাম আমার ফুচকা। অলওয়েজই আমি যখনই ফুচকা খাই তেমন একটা ভিডিও করা হয় না, তো আজকে যেহেতু এই পেজে আমি কখনো শেয়ার করিনি এই ফুচকার ভিডিওটা, তাই আজকে শেয়ার করা। দোকানে অনেক মানুষ থাকার কারণে ঠিকভাবে ভিডিও করতে পারিনি। ওই দিন আমি অনেকটা টায়ার্ড ছিলাম আর একটু অসুস্থও ছিলাম, যার কারণে আমাকে অনেকটা রোগা লাগতেছিল, আর আমি একদমই নর্মালি বের হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি ফুচকা খাওয়া শেষ করে চলে যাই খানদানি খানাপিনার এই ঢাকায় মুড়ির দোকানটাতে। এই দোকানেও আমি প্রায় সময় মুড়ি ভর্তা খেয়ে থাকি আর বার্গারটা খেয়ে থাকি। তো আজকেও আমি বার্গারটা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। এই দোকানটার লোকেশন হলো খিলগাঁওয়ের চুইগোস্ত কাচ্চিবাইয়ের বিল্ডিংয়ের অপোজিট সাইডেই এই দোকানটা। আপনারা চাইলে এই দোকানে এসে মুড়িটা ট্রাই করতে পারেন। এই দোকানের মুড়িগুলো অনেক বেশি মজা, মানে অনেক রকমের মুড়ি ভর্তা মাখাই এই দোকানে পাওয়া যায়। আর তাদের এই মিনি বার্গারটা আমার কাছে অনেক ভালো লাগে। তারা সবসময় হাইজিনিক মেনটেন করে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তারা সবাই মোটামুটি গ্লাভস ইউজ করে তারপরে কাজ করে, আর তাদের দোকানের প্রতিটা ফুডই তারা অনেক ভালোভাবে সার্ভ করে। মানে আমি যতবারই গিয়েছি এই দোকানে খাবার খেতে, ততবারই আমি দেখেছি মোস্ট অফ দ্য টাইম ভিড় থাকে। তারা রিজনেবল প্রাইসেই মুড়ি ভর্তা মাখা বিক্রি করে থাকে, যার কারণে আর টেস্টটাও খুবই ভালো হয়, যার কারণে বেশিরভাগ সময়ই ভিড় থাকে তাদের দোকানে। তো আজকে মুড়ি ভর্তাটা দেখাতে পারলাম না, অন্যদিন আমি খেয়ে সব ফুড ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। বাই বাই।